ঘুরতে মানে বসন্ত ঘুরছে। আচ্ছা দিদির নিয়েছিল না জয় শ্রীরামে নিয়েছিল। গুড মর্নিং গাইজ, এখন 10:30 বাজে। যাচ্ছি দোকানের দিকে। আচ্ছা ব্যাগ নিয়ে বেরিয়েছি, আজকে একটু ব্রিজ পার্কে কাজ রয়েছে, তো ব্রিজ পার্কে কাজের জন্য ব্যাগটা নিয়ে যেতে হবে, যার কারণে এটাকে নিয়ে বেরিয়েছি। এখন যাই দোকানের দিকে। তো সকাল সকাল দাদা রেডিমেডি হয়ে পুরো হেলমেট পরে চলে এসে গেছিলো আমাদের বাড়িতে ওখানে খাবার আনতে। তো তখন দেখলাম গলির মনে আনন্দ না, কালকে দার্জিলিং যাবে ঘুরতে, মানে বসন্ত ঘুরছে। দাদা কালকে দার্জিলিং চলে যাবে 7 দিনের জন্য। 7 দিন দাদা থাকবে না, তার কোথায় লাগবে এখন বুঝতে পারছি না। না রাহুলের সাথে ঝামেলা হয়েছে তো কালকে আমার। সকাল সকাল এসে দেখি কালকে যে দুটো মাছ এনেছিলাম তার মধ্যে একটা মাছ এই মরে গেছে আর একটা মাছ এই যে বেঁচে রয়েছে। তো কালকে দাদা ছিল সে বলেই দিয়েছিল সল্ট ওয়াটারের মাছ, এই জলে থাকবে না নুন দিতে, কিন্তু নুন দিলে বাকি এই যে মাছগুলো রয়েছে এরা সব মরে যাবে। চলো এটাকে ফেলি আর ওটাকে এখন অন্য ট্যাঙ্কে রাখার ব্যবস্থা করি, ভিক্টোরিয়ার দোকানে দিয়ে আসি। আর শামুকগুলো ছিল, শামুকগুলো পুরো দেখো পুরো নিচে নোংরা করে দিয়েছে, বোঝা যাচ্ছে এটা, এই জায়গায় নিচে পুরো নোংরা করে দিয়েছে। এগুলোকে এখন কমাতে হবে। তো গাইজ 8টা যে শামুক এনেছিলাম সেই শামুকের মধ্যে 6টা এখন দাদাকে দিয়ে দিচ্ছিলাম। ট্যাঙ্কের একদিনই অবস্থা খুব খারাপ করে দিয়েছে, আর বাকি 6টা নিয়ে যাচ্ছে দাদাকে দিতে। তাও জানি নেবে না বলেই দিয়েছে, তো দেখি জোর করে দিয়ে আসি ভিতর নেয় কিনা, না নিলে আমার এগুলো ফেলে দিতে হবে, এখন কিছু করার নেই। ট্যাঙ্ক পুরো নষ্ট হয়ে যাচ্ছে, দেখি যাই ওর কাছে কি নেয় কিনা না নেয়। রাহুলকে দিয়ে রাহুল সার্ভিসিং এ যদি কোনো বাইক আছে ছেড়ে দিবা। দুখানা রেখেছি, 6খানা ফেলে দিচ্ছি। দুটো আরো দুটো রাখ না রে 4খানা 6খানা যা করে দিচ্ছি না, বলছি সব আরো দুটো রাখ, না তো শাওলা পড়বে, এলগি পড়বে, দুটো নোংরা করবে আবার। দুটো যদি চলে আসে তো গল্প নেই, যদি আর দুটো রেখে দেয়। 4টে নিতে না করছে, বলছে আরো দুখানা, দুটো রেখেছিস আর দুটো রেখে আর দুটো রাখতে ছোটো ছোটো জায়গায় দুটো দুদিতে বড় বড় হয়ে দিয়ে যাবো। তো যেখানে 4টে রেখেছিলাম সেই 4টে জায়গায় বললো, ও দুটো রেখেছিলাম, দুটো জায়গায় বললো আর 4টে নিয়ে যা। তো 4টে নিয়ে যা এখন দোকানপাট খুলে পরিষ্কার করিনি, তার আগে দিয়ে এই করা শুরু করে দিয়েছি। তো চলো দোকানপাট পরিষ্কার করে তারপর আবার দেখা হচ্ছে। তো দাদার দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা মারার পরে এখন একটু আড্ডা মেরে নিলাম। রাহুল নিচে বসে বসে গাড়ার প্যাকিং করছে। তো এবার যাবো বাড়িতে মাকে টাকা দিতে হবে, খাবো, গাড়ি বের করবো, রেডি হবো, তারপরে যাবো দুপুরে কাজে। তো ব্যাগ নিয়ে আমি রেডি হয়ে গেছি, জাস্ট বেরোতে যাবো, তখনই আমার নন্টে ভাই চলে এসছে। নন্টে ভাই যাতে করে কিছু একটা নিয়ে এসেছিলো আমার জন্য, তো বললো দাঁড়া 2 মিনিট 5 মিনিট পরেই বেরো। তো আমি নন্টে ভাই একটু গল্প করে তারপরে 5 মিনিট পরে বেরোচ্ছি আবার। তো গাইজ রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। রাস্তায় যেতে যেতে আর ব্লগ করা হবে না, কারণ যাবো একা, আর সাথে কেউ থাকবেও না, আর গাড়ি আমি খুব একটা ভালো চালাতে পারি না, এটা আমার দাদার বক্তব্য। এটা রেখে দেবো বিকালে এসে। এই সেই রাস্তা যেখানে কালকে আমরা সকালে হাটে এসেছিলাম। তো এই রাস্তা অন্যদিন পুরো মানে রোববার সকালে পুরো ভরপুর থাকে, এখান থেকে সাইকেল যাওয়ার মতন উপায় থাকে না। আর আজকের দিনে দেখো এই রাস্তা পুরো শুনশান ফাঁকা, মানে রোববার হলে এখানে পুরো লোকজনের ভিড় থাকে এমন পরিমাণে যে এইসব জায়গায় কালকে আমরা মাছটা ছিল আমাদের এই জায়গা থেকে কাল দেখছিলাম আমরা। এখান থেকে শঙ্করটা গাছ কিনলো এই জায়গা থেকে, আমাদের গাড়ি রাখা ছিল এই যে বাসটা তার কারণ এই যে বাসের এখানে গাড়ি দাঁড় করানো ছিল। গিরিশ পার্ক, এই যে মেট্রো তো, থ্যাংক ইউ। এই রাস্তায় আমি চিনি না, ফার্স্ট টাইম বাইক নিয়ে এলাম, তো ওই জন্য জিজ্ঞেস করে নিচ্ছি একবার, কারণ চিনি না যাই না, কোথা থেকে ভুল হয়ে যাবে। প্রচুর পরিমাণে সিগন্যাল, যেখানে 10 মিনিট লাগে আস্তে ফার্স্ট টাইম আমি এত সিগন্যাল আমাদের ফেস করতে হলো। প্রতি 2 মিনিট অন্তর সিগন্যাল। যিনি আমাকে ফোন করেছিলেন, তো তার বাড়ি বিরাটিতে, আমি জানি না কেন উনি এখানে এসছেন। তো তার এখানে অনেকগুলো কাস্টমার যাবে, তার মাও বলবেন করবেন, বললাম যাই করেই দিয়ে আসি। আর ওনারা আগে করেছেন, তো বাড়িতেই করে দিতে ভাবছি এখান থেকে যাওয়ার পথে একবার পুরনো অফিস থেকে ঘুরে আসবো। আর খুব একটা বেশি দূরেও না, যতদূর আমি চলে এসেছি তার থেকে বেশি দূরে না, 10-15 মিনিট লাগবে হয়তো। তো গাইজনাকে ফোন করলাম, উনি বললো যে আরও আগে যেতে হবে, মানে শোভাবাজার, আমি এখন শোভাবাজার আছে, আমাকে গিরিশ পার্ক যেতে হবে। তো গিরিশ পার্ক আরও আগে, তো চলো যেতে থাকি। এখানে মিছিল হচ্ছে কিছু মনে হচ্ছে। আচ্ছা দিদির মিছিল, না জয় শ্রীরামে নিয়েছিল।
দেখার জন্য অনেকক্ষণ ধরে আমার কিছু কিছু আসছিলাম, খেয়াল করছিলাম, তো আমি ইচ্ছা করে তো স্লো হয়ে গেলাম। যাও দাদা, গিরিশ পার্ক মেট্রো তো যা। ও দাদা কি করছো? এখনো বিয়ে করিনি, বিয়ে করতে হবে তো আমার। এদিকে টাকা কেস দিচ্ছে, চাঙ্গা কেস করেছে মনে হচ্ছে না, সিগন্যাল ভেঙেছে। হয়তো সকাল সকাল কোনো কেস করার কোনো দরকারই নেই, আমি চুপ করে এখানেই দাঁড়িয়ে কি দরকার গোটার সকাল সকাল কেস পেয়ে। এমনি 3 দিন আগে 500 টাকার ব্যাটা এখনো ভুলতে পারিনি আমি এখানে ঘোরাতে আসিনি, হোটাতে আসিনি, একটা রিক্স নিয়ে লাভ নেই, নতুন জায়গা। এমনি 1 সপ্তাহ থেকে আমি কোথাও কোথাও যেতে এসেছি আমরা, সেই কারণে এখানে আর কোনো রিক্সই নেবো না। পাড়ার মধ্যে নো বাওয়াল নো বাবাল। আর লাগবে আমার 20 পার্ক মেট্রো, মেট্রো আবার 3 নম্বর সিগন্যাল। চলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে বাজে এখন 2:23। যদি 3টের মধ্যে পৌঁছে যেতে পারি, আর যদি 5টা-6টার মধ্যে কাজ শেষ করতে পারি, তাহলে চেষ্টা করবো একবার আজকে পুরোনো অফিসে যাওয়ার। অনেকদিন যাই না, অফিস ছাড়ার পরে কোনো যাইও না। এই জন্যই এবার দেখা যাক, এখানে তাকে একটা কল করবো। গাইজ এখন বাজে 9টা, আর আমি দাঁড়িয়ে আছি এখন গিরিশ পার্কে। তো কাজ কমপ্লিট করছি, একখানা কাজ করছি, এখানে 3খানা কাজ হয়েছে, যার কোনো এত লেট হয়েছে। তো গাড়িটা ওই পায়ে রাখে, এবার গাড়ি নিয়ে বেরোবো। আর যার সঙ্গে যদি শিয়ালদা হয়ে যায়, লেট যখন হলে একবারে শিয়ালদা ঘুরেই যাই। তো কাজ করছিলাম, একটা অফিসে বসে কাজ করছিলাম, সেই কারণে আর ফটোগুলো তুলতে পারিনি বা ভিডিও করতে পারিনি। মেন এই কাজটাই করতে গেছিলাম, তো করার পরে অন্য কাজটা দেখে আরো দুজনে ভালো লেগেছে বলে আরো পরপর 3জন করেছিলেন। তো ভাই জানি না আমার কথাটা শোনা যাচ্ছে কি না। ওই মুহূর্তে কাজ বাজ সব কমপ্লিট করে তখনই বেরোলাম, বেরিয়ে শিয়ালদায় কাজ ছিল, সেটা মেটালাম। মেটে এখন হচ্ছে বাগুইহাটিতে। তো বাগুইহাটি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, একাই রয়েছি, চাঙ্গা রাস্তা,